হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি পরের গল্প নিয়ে, কালী পুজো গল্পের পার্ট 3। পরের দিন সকালে ও ছেলেটা উঠলো ঘুম থেকে সবারই আগে। উঠে দেখে ভালোই সকাল হয়ে গেছে। ও একটু ভয়ে ভয়ে উঠলো, উঠে ভাবছে কেউ উঠে পড়েনি তো। একটু চারিদিকটা ঘুরে টুরে দেখলো, না কেউ এখনো ওঠেনি। যাক, অনেকটা আরাম মনে হচ্ছে। এই ভেবে সে প্রথমে রোজ যা করে ঝাড় দিতে লাগলো। ঝাড়টা দিচ্ছে, দিচ্ছে, তখনও কেউ উঠছে না। ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরে অনেক মারুলি ছড়া দেয়, সেগুলোও হয়ে গেছে। নিচে তো কেউ শুয়ে নেই, সবাই উপরে শুয়ে আছে। তাই দিয়ে নিচে তো কেউ শুয়ে নাই, ওই জন্য ঘর মুছছে। ঘর মুছতে মুছতে সব হয়ে গেছে মুছে বাইরে বেরোচ্ছে। আর সেই টাইমে ছোটো পিসি বাথরুমে ঘুমের যুগে চলে গেছে, তখনও তো খেয়াল করেনি। বাথরুম থেকে বেরিয়েছে ছোটো পিসি, তো সে সকালে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে সবার আগে। বাথরুম থেকে বেরিয়েই পিসি এদিকে বাথরুম থেকে বেরোচ্ছে আর বলছে, উফ কত বেলা, কত সকাল হয়ে গেছে। আমি তো কাল তাড়াতাড়ি ঘুমিয়েছি, তাও এত দেরি করে উঠলাম, পরিষ্কার লাগছে চারিদিক দিয়ে। ওইসব ভাবতে ভাবতে বলতে বলতে হঠাৎ করে সামনেই দেখবে একটা ছেলে ন্যাংটা হয়ে। আরে এই, তুই সব কাজ করছিস এত এরকম ন্যাংটা কেন এই সকালবেলা? এ কী রে, ছিছি, এই সকালবেলা কী দেখে নিলাম রে? আরে ঘুম ভেঙেই, হ্যাঁ কী দেখে নিলাম রে? এই ছোড়া, এই তুই কী রে, সকালবেলায় উঠে মানুষ একটু শুভ জিনিস দেখে, হ্যাঁ ওটা শুভ অশুভ বলে কিছু নাই নাকি? আর এই তুই কী ভাবছিস, আমরা কি সব মরে গেছি, ঘরে মরে পড়ে আছি তাই ভাবছিস যে এবারে ন্যাংটা হয়ে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছিস গোটা বাড়িতে? এই সকালবেলায় এখন মনে হয় 8টা 9টা বাজে, এই টাইমে কেউ কি কোনো সময় আর উঠবো না তাই ভাবছিস নাকি রে? সকালবেলায় উঠে উঠে কী রে এরকম করে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর কি হুঁশ নাই? না কি ভাবছিস যে আমরা আর কোনো দিন উঠবো না, যে এইভাবে ঘুরে বেড়াই নিশ্চিন্তে নাকি? এইভাবে পিসি বকাবকি শুরু করে দিয়েছে। ওদের চেঁচামেচি শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আচমকাই ঘুম ভেঙেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কারা যেন চেঁচাচ্ছে, কিসের আওয়াজ? 9টা বেজে গেছে বলেই এই ছুঁড়া উঠেছি তো না কি সব কাজ করেনি দেখি তো। নিচের দিকে তাকিয়ে দেখি ছুঁড়া নাই ঘরে। তারপরে ভালো করে শুনে দেখলাম এ তো মনে হচ্ছে পিসি চেঁচাচ্ছে। কি হয়েছে দেখি তো, বাইরে বেরিয়ে দেখি ওই ছোড়ার সঙ্গে পিসি চেঁচাচ্ছে। আমি পিসিকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গো পিসি? কি হয়েছে আবার? দেখতে পাচ্ছিস না সামনে? তুই কি চোখে অন্ধ হয়ে গেছিস? কেন, কী দেখবো বুঝতে পারছি না তোমার কথা। কেন এত বড় ও একটা লাদনাঙ্গা দাঁড়িয়ে আছে, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? তোমাকে কি ভালো করে দেখাতে হবে? ও বুঝতে পেরেছি এবার, ওই এরকম ন্যাংটো আছে তাই। তুমি কি কিছু জানো না? কি জানবো, সাত সকালবেলা উঠে মাথাটা গরম করে দিল। ছি ছি ছি, দেখে ঘৃণা লাগছে আমার। ও পিসি দাঁড়াও, তুমি অত মেজাজ গরম করো না, তুমি ব্যাপারটা কিছুই জানো না। ও তুমি ঘুমিয়ে গিয়েছিলা, বড় পিসি সব জানে। কি জানে আর কি জানি না, ওসব কী বকছিস রে সকালবেলা উঠে? ওইদিকে বড় পিসি ঘুম ভেঙে গিয়েই বলছে, চেঁচিয়ে উঠেছে, এই কী রে, এই তোরা কিসের চেঁচাচ্ছিস সাত সকালে উঠে? এই শোন, রাত করে ঘুমিয়েছি, একটু ঘুমাতেও দেয় না। এইসব মানুষগুলো নিয়ে না আমার আর জীবনটা জ্বলে গেল। বড় পিসি এইসব বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এসেই বলে, কী হয়েছে রে, তোরা এত কিসের বকবক করছিস বুঝছি না তো। আর আমি ছিলাম না, আমারই বা কিসের নাম এখানে, আমি সেটাও বুঝতে পারছি না। ওই দেখো, বলতে বলতে বড় পিসি চলে এসছে। কি কি হয়েছে? এই ছোড়া তুই এখানেও দাঁড়িয়ে আছিস? এই ছোড়া কেলেই গণ্ডগোল নাকি? এই ছোড়া কেলে আমার শান্তি, আমাদের কারো শান্তি নেই। ঘুমাতে গিয়েও যত জ্বালা, ঘুমানোর পরে উঠেও দেখি জ্বালা। এই ছোড়া যত অত্যাচারের গোড়া, বুঝেছিস? তখন ছোটো পিসি বলে, কী বকছিস তুই বা ঘুম থেকে ওঠে? কেন জানিস না, এ ন্যাংটো হয়েই থাকে, সেই জন্যই তো এরকম করে আছে। মানেটা কি? আরে তুই কিছুই জানিস না, তবে শোন, ও কাজকর্ম করে না ভালো করে, তাই ওকে বৌদি ওই রকম করে রেখে দিয়েছে। ও ওই রকমই পাখি দেখিয়ে দেখিয়ে উড়ি বেড়ায়, বুঝেছিস? তাই ওকে ওখানে রাখা আছে। তুই বুঝেছিস এবার ব্যাপারটা?
ও, এতক্ষণে বুঝলাম, তাকে আমি জানি নাকি সকালবেলা উঠে গরম করে দিয়েছ মাথাটা। ঠিক আছে, এই শোন, আমি তখন বললাম, ও তোমরা শোনো, এসব বাদ দাও, যাও তোমরা মুখ টুক ধাও গা। এই ছোড়া, যা তুই এবার হাত পা ধুয়ে আয়, এসে তুই তাড়াতাড়ি করে যেটা বলা হয়েছে তোকে সেগুলো কর গা, যা। তাই বলে ওকে বললাম। ও তখন বালতি রেখে ও হাত মুখ ধুয়ে গায়ে জল ঢেলে পুরো স্নান করে নিল। স্নান করার পর ও গিয়ে ঘরে গিয়ে একটু সব কিছু ও ঠাকুরের ওখানে মা যে জোগাড়গুলো করতে বলে সমস্ত কিছু করে দিয়ে আসলো। আসার পর মাও এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে মা বাথরুমে ঢুকে পড়েছে, স্নান করবে। সে এদিকে ওই ছুঁড়া গেল চা করতে, বাড়ির লোকের জন্য চা করার জন্য। ও আখার উনুন ধরিয়ে দিয়েছে, আজকে উনুনেই চা হবে। ও চা করতে গেছে, মা এদিকে স্নান করে পুজো করতে লাগলো, পুজো দিচ্ছে ঘরে। আর এদিকে এই ছোড়া চা করছে। মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ছোড়াও চাটা করে নিয়ে সব কাপে কাপে নিয়ে এসছে। ও চা নিয়ে চলে এসছে। মা এদিকে ঠাকুরঘর থেকে বেরিয়েই ওকে বলছে, এই শোন, এই ছোড়া শোন, তোকে কি বলেছিলাম, তোর কি মাথায় কিছু থাকে না? হ্যাঁ, কিছু থাকে না? দিয়ে বলছে, কেন? কেন, কী হয়েছে? কী হয়েছে? এই, তোকে বলেছিলাম তোকে এক কথা রোজ বলতে হবে, তোকে চন্দনটা বাড়তে কি রোজ বলতে হবে, তোর কি মনে থাকে না? মনে থাকে না? হ্যাঁ, চন্দনটা বেটে রেখে আসিস না, আমাকে বাড়তে হলো। তোর কি কিছুই মনে থাকে না নাকি? দেখবি পিটাবো, আবার আবার খাবি মার, মার খেয়ে লজ্জা হয়নি? ছোটো লোক যেমন জানোয়ার তেমনই থাকবে, শুধরাবে না। এদিকে ওদেরকে চা দিলি, বিস্কুট দিয়েছিস? না, শুধু চাই দিয়েছি। যা বিস্কুটটা দেখা ওদেরকে। তাই কোনো বিস্কুটও দিল। আর শোন, বিস্কুটটা দেওয়া হয়ে যাবে, মুড়িগুলো মাখিয়ে এখানে প্রত্যেকটা বাটিতে এখানে রেখে যাবি। আর গিয়ে তুই আমরা খাবো, আর তুই সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পেরেছিস? যখন আমাদের কিছু লাগবে, আবার দরকার হলে আমি ডাকবো, সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবি। আচ্ছা ঠিক আছে, বলে ও চা বিস্কুট দিল। দিয়ে মুড়িগুলোকে বাটিতে মাখিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পর ওরা সবাই গোল হয়ে বসে আছে এক জায়গায়। বসে বসে ওরা মুড়ি খাচ্ছে, আর ও কান ধরে দাঁড়িয়ে আছে। তখন ওকে কান ধরে দাঁড়িয়ে আছে, আর ওর পাশ থেকে আমার মা গিয়ে আবার ওকে বলছে, এই শোন, বলে ওটাকে চেপে ধরে টেনে বলছে, এই ছোড়া দাঁড়িয়ে আছিস কেন? বস বস বস, কান ধরে উঠবাস কর, কান ধরে উঠবাস কর। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকছিলে হবে নাকি? দাঁড়িয়ে থাকলেই হয়ে যাবে? এখন ওই পিসিদের সামনে একই লজ্জা পাচ্ছে, তার উপর কান ধরে উঠবাস ও করছে। আর ওর আমার মা আর আমি খুব হাসছি। এদিকে পিসিদের কথা কত, পাশ থেকে ছোটো পিসি বলছে, বাবা খুব বিশাল ভিআইপি হয়ে গেছে তো, হ্যাঁ খুব আরাম হয়ে গেছে তো, তোমার কিছুই তো করতে হয় না, অর্ডার করলেই পেয়ে যাচ্ছ, বাবা বিশাল ব্যাপারটা তোমার। তখন আমি বলছি, তখন আমার মা বলছে পাশ থেকে, হ্যাঁ এই তো 2 দিন এসছে গো, এতদিন তো কাজ করেছি আমি, সংসারের সব কাজও করেছি, সবই করছি, আমি করি। 2 দিন এখন লাগিয়েছি কাজের জন্য, তাহলে আমরা নিজে করবো কেন? কাজের লোক দিয়েই করাচ্ছি। হ্যাঁ, বিশাল তো ভিআইপি হয়ে গেছে তুমি দেখছি। ছোটো পিসির খুব কথা, ছোটো পিসির কথা শুনতে শুনতে ছুঁড়া আবার কান ধরা অভ্যাস করে বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে গেছে। আমি একটু রেগেছিলাম, পিসিরা ওরকম বলছে বলে রেগে গিয়ে পুরো রাগটাই ওর উপর চাপালাম। এক লাথি মেরেছি, বসেছিলাম নুনুতে, মেরেই বলছি, ও ধাপ করে পড়ে গেছে আমার সামনে। পিসি তখন বড় পিসি দরজ উদলিয়ে পড়ল, এই ছুরি, ওকে মারছিস কিসের জন্য? তোর মা বিটির খুব হাত হয়েছে, যখন তখন ওকে মারছিস, খুব হাত দেখছি। আমার আরও রাগ হয়ে গেল, ওরা এসছে আত্মীয়, আর ওদেরকে আমি কিছু বলতে পারছি না। আবারও উঠিয়ে না মেরেই এবার কান ধরে তুলেই বললাম, তুই কি এখানে শুয়ে থাকবি আর কাঁদবি, না লোক দেখাচ্ছিস? লোককে দেখে বেশি বাড়াবাড়ি করছিস,
তোর কি খুব ভালো লাগছে? আমাদেরকে লোকে অপমান করবে আর তোর কি শুনতে খুব ভালো লাগে নাকি রে? দেখবি তোর কি হয়। এত লোক আছে তাও আমরা তোকে ছেড়ে দিচ্ছি না, আর এরা যখন থাকবে না তখন তোর কি হবে একবার ভাবতো। বুঝতে পারছিস? কোনো না বকিয়ে আমাকে আমার মাকে অপমান করাতে তোর খুব ভালো লাগছে না বল? বলেই আমি আবার সহ্য না করতে পেরে এক লাথি দিয়ে পেছনে বললাম, কান ধরে উঠবাস কর। ওর নুনু দিয়ে একটু একটু রক্ত বেরোচ্ছে। আমার পায়ে নোক আছে, সেই নোকে ওর নুনুটা চিড়ে গেছে। রক্ত দেখে বড় পিসি দৌড় মেরে কলগেট নিয়ে আসলো। নিয়ে এসে বলল, এই আয় তো আমার কাছে, এদের একটা কথাও না শুনে আমার কাছে আয়। শোন, এই দেখ কলগেট লাগালাম, তুই এখানে বস, দেখছি ওরা কী করে। আমি পিসিকে বললাম, পিসি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, তুমি ছাড়ো ওকে। তাহলে রান্নাটা তুমি করবা বুঝি আজকের? তুমি তাহলে রান্না করো। পিসি একটু কুড়ো, কাজে কুড়া। পিসি তখন থতমত হয়ে ছোড়াকে কাটানে কোল থেকে ফেলে দিয়ে বলল, যত সব কাজের লোকের জন্য আমার উপরে যত সব চাপ। সর যা, যা উঠবাস করো ওখানে, যা তো। বলে পিসি ওকে ছেড়ে দিল। আমি একটু মিচকি এসে বললাম, ওষুধে কাজ করেছে, যাক ভালোই হলো। এদিকে ছোড়া উঠবাস করছে, আমরা এদিকে গল্প করতে করতে মুড়ি খেতে লাগলাম। ওদের মুড়ি মুড়ি খাচ্ছিল, দিয়ে খেতে খেতে মুড়ি খেতে খেতে খুব গল্প করছিল আর প্ল্যান হচ্ছিল, এই আজকে কি খাবি, কি খাবি আজকে? আজকে তো খুব খাওয়া দাওয়া করতে হবে, আমরা কি খাবো আজকে? পাশ থেকে বড় পিসি বললো, কি খাবো আবার? ভাত ডাল সবজি খাবো। ও, ভাত ডাল সবজি খাবি? ঠিক আছে, তাহলে আজকে পনির হোক, বুঝলি? হ্যাঁ, ভালো কথা বলেছিস। পাশ থেকে আরেক পিসি বললো, আরে ফ্রাইড রাইস করলেও ভালো লাগবে পনিরের সঙ্গে। ও, তাহলে ঠিক আছে, পনির আর ফ্রাইড রাইস। কে রান্না করবে? বৌদি রান্না? কেন, ওই তো তোমরা করবা, পাশে যা বলবা সাহায্য করবে ছোড়া, আর যা যা দরকার তোমরা করবা রান্না। বলো যা যা দরকার, আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। এখন বললো, সে তো ভালো কথা, ঠিকই আছে তাহলে। এইদিকে এই ছোড়াকে এবার বলছে, এই শোন, এবার মুড়ি, আমাদের তো মুড়ি খাওয়া গেল, ওই বাটিতে একটু মুড়ি রেখেছি, তুই খেয়ে লেগা, দেখ খা, খেয়ে এগুলোকে সব ধুয়ে লেগা, বুঝেছিস? তখন ও মুড়িটাকে খেয়ে বাসন ধুতে গেল। এইদিকে পিসিরা বললো, আজকে আমরা একটু বাজারে যাই, চ আমরা কী কী কিনবো কিনে নিয়ে আসি, এসে রান্নার আয়োজন করব। তখন ওরা গেল সবজি বাজারে বাজার করতে বেশি দূর যেতে হয় না, বাড়ির পাশেই সব বাজার। বাড়ি থেকে বেরিয়েই দোকানে গিয়ে সমস্ত কিছু বাজার করছে। এদিকে করতে গেল ওরা বাজার করে চলে আসলো, তো এদিকের বাসন কটা মাজাই হয়নি। পিসি এসে খুব রেগে গেল, কি কাজের রেখেছে গো বৌদি, একবারে টিং টিং করে কাজ করছে। আমরা বাজার করে নিয়ে চলে আসলাম, এখনো অব্দি বাসন কটা মাজা হলো না। এরকম ছিল, ঠিকই করো দেখছি, এখন ওই ন্যাংটা করে রাখো। বলে পিসি এক লাথি মেরেছে পাছায় গিয়ে, ওঠ, তাড়াতাড়ি করতে পারছিস না? আমাদের এদিকে কাজে দেরি হচ্ছে না, আমরা খাওয়া দাওয়া করবো না নাকি দুপুরে? আমরা না টাইমে খাই, তোর মতন ওই রকম করে সারাদিন ধরে কাজ করলে তো হবে না, করে যায় না, বুঝেছিস? হেরিক তখন তাড়াহুড়া করে বাসন মেজে চলে আসলো এইদিকে বড় পিসি এবার রান্না করতে বসে গেল। ছোট পিসি সবজি কাটছে, আর ওই ছোড়াকে হুকুম শুরু করে দিল পিসি, এই মশলা নিয়ে আয়, আদাটা এদিকে নিয়ে এসে দে তো, জল নিয়ে এসে দে এক বালতি। এদিকে উনুনের কাঠ নাই, তাও পিসি চেঁচাচ্ছে, উনুনে কাঠটা জাল দিয়ে দে, আমি কি হাত দিব নাকি রান্না করতে করতে? এরকম বিভিন্ন কাজ পিসির সঙ্গে ও করছে। এইভাবে ওরা করতে করতে ওদের রান্না প্রায় কমপ্লিট। রান্না হয়ে গেছে, ওদের আর তর্স হয় না। রান্নাঘর থেকে খাবারটা না নিয়ে গিয়েই সবাই মিলে বসে পড়েছে।
এ খেতে দিয়ে, তুই খেতে দে আজকে আমাদেরকে, তাড়াতাড়ি খাবার আর। খুব তাড়াহুড়ো করে রিক মানুষকে খেতে দিয়ে দিল। আসলে ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিল। খেয়ে দিয়ে এবার ওদের একটু রেস্ট। তখন বাজে দুপুর 3টের সময় ওরা সবাই খেয়ে উঠলো। এইদিকে ওরা এবার শুয়ে আছে সবাই খেয়ে দিয়ে। মার খুব পায়ে ব্যথা করছে। মা রিককে বললো, রিক আমার পাটা একটু টিপে দে না, পাটা খুব যন্ত্রণা করছে বুঝলি, দুদিন থেকে খাটাখাটনি হয়েছে তো। তখন রিক এসে পা টিপছিল মায়ের। রিকের না, আমরা যখন থেকে পনির খেয়েছি তখন থেকে ওর ওকে খেতে দেওয়া হয়েছে, তবে ও মনে হয় বেশি ভালোবাসে ওটা খেতে, ওর খুব চাহিদা খাওয়া। এইদিকে রিক খেয়ে দিয়ে এসে কেমন কেমন একটা মনে হচ্ছে ওই অন্য মনস্ক, মনে হয় উঠে যাবো ভাব। আমাদের সময় বসে আছে, আমরা গল্প করছি, ও বসে আছে, ও পা টিপছে, ওর মনটা মনে হচ্ছে খুব চল করছে, ওর চল লাগছে। রিক তখনই মাকে বললো যে আমি একটু বাথরুম যাই না, জেঠিমা আমি একটু বাথরুম যাই না। মা তখন বললো, বাথরুম যাবি, যা তাহলে, ঠিক আছে বলে ও ঘর থেকে বেরিয়েছে। ও ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গেছে। এদিকে মারও বাথরুম যেতেই বলছে বাথরুমটা করেই আসি। মাও এদিকে বাথরুম করতে উঠছে, আর এদিকে রিক সোজা রান্নাঘরে গিয়ে এক গামলা পনির আছে সেখানে, দুপুরে খেয়েছে, আবার রাত্রে খাওয়ার জন্য রাখা আছে। ও একটা বাটিতে বেশ কটা পনির নিয়েছে, প্রায় 1 বাটি পনির তুলে নিয়েছে, নিয়ে ও পনির খাচ্ছে। আর এইদিকে ও ভাবেও নি যে ওরা খেয়ে গিয়ে শুলো, আবার ওরাও উঠবে। এদিকে মা বাথরুম যেতে হয় রান্নাঘরের সামনে দিয়ে। মা ঘর থেকে বেরিয়ে যেই বাথরুমে ঢুকবে তার আগেই দেখছে এখানে কি দেখি তো, দেখছে রিক। রিক এই তুই কী করছিস বলে দেখে 1 বাটি পনির। মা প্রচুর রেগে গেছে। এত পনির নিয়েছিস তুই, পনির খেতে উঠেছিস তুই, তুই যে বললি আমাকে বাথরুম যাব, উঠে পনির খাচ্ছিস, মানুষজন আছে বাড়িতে তাদের জন্য করেছি, আর তুই খেয়ে নিচ্ছিস পনিরগুলোকে, বলেই মা এক থাপ্পড় মেরেছে ওর মুখে। মেরেই বলছে, খেতে পাস না নির্লজ্জ, আমাকে বলতে পারলি না আমি পনির খাবো? ও তুই গেলি বাথরুম করতে, কেন এক্ষুনি খেয়ে উঠেই তোর আবার খেতে মন গেল কেন, তখন চাইতে পারলি না, তাহলে আমি 1 পিস দিতাম। ও তুই এতটা পনির নিয়েছিস তুই, বলে মা খুব রেগে গেছে। মা রেগে গিয়ে তুই বাথরুম যাবি বললি যে, বাথরুম মিথ্যা কথা, তখন ও ভয়ে বলছে না আমি বাথরুম যাবো, আমার একটু ইচ্ছা হলো বলে আমি খেতে আসলাম। ও একটু ইচ্ছা না, তুই বাথরুম যাবি, চ দেখি বাথরুম যাবি, চ আমার সামনে তুই বাথরুম বের করবি, আর যদি তোর বাথরুম না হয় তাহলে দেখ তোর কী করি। রিকের বাথরুম চেপেছিল। এদিকে ওর বাথরুম কিন্তু চাপেনি, ও এমনি বলছে আমি বাথরুম চেপেছি। মা বাটিটাকে ওর হাত থেকে কেড়ে নিয়ে রাগের চোটে ওর হাতটাকে হিড় করে টেনে কলপাড়ের পাশে গিয়ে দাঁড়ালো। আমাদের কলপাড় আছে, ভালো জল উঠে কল থেকে, কলপাড়ের পাশেই বাথরুম। মা বাথরুমে নিজে বাথরুম করেনি, আগে ওকে বাথরুম হচ্ছে কি দেখে, মা আগে চেঁচাচ্ছে, কর বাথরুম কর, আমি দেখবো, কই বাথরুম কর। রিক খুব চেষ্টা করতে লাগলো বাথরুম করার, ওর তো বাথরুম চাপেই নি, ওর বাথরুম বেরোবে কী করে, ওর বাথরুম আর বেরোচ্ছে না। মা আরও রেগে যাচ্ছে, কই 1 ফোঁটা কিছু বেরোচ্ছে না, কই বাথরুম, তোর বাথরুম কিছু যাবে না। মা খুব রেগে গেছে, ওর বাথরুম বেরোচ্ছেই না। এদিকে মা বলছে, দেখ তোর কী করি আমি, দেখ নুনু যদি আজ না বেঁধেছি রে, দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে তোর কী করি দেখ, নুনু 1/2 করে দেবো কেটে, বলে মা এদিকে ওকে নুনুর উপর 1 বাড়ি হাতে করে বিচির উপরে, ওর খুব লেগেছে,
যেই বসে পড়তে যাচ্ছে আর মা অমনি আর এক থাপ্পড় দিয়েই বলছে, খুব অভ্যাস হয়ে গেছে না মারলেই বসে পড়া, হ্যাঁ দাঁড়া তোর হচ্ছে বলে একটা দড়ি নিয়ে এসে ওর নুনুটাকে চেপে ধরে বেঁধেছে। আর ওর খুব লাগছে, ওর প্রচণ্ড ব্যথা লাগছে, বেঁধে এমন করছে বেঁধেছে, বেঁধে ওইটাকে ধরে টানতে টানতে মার গেছে, মা যেখানে সবাই শুয়ে আছি আমরা সেখানে ওকে নিয়ে এসেছে। আমরা হাড়মাড় করে ওই দেখে উঠে আমি বসে বললাম কি হয়েছে গো, কি কি? এদিকে পিসিরাও শুয়েছিল, ধুসমুস করে উঠে বলছে, বৌদি মাথা খারাপ হয়েছে নাকি? ঘুম থেকে উঠে কী সব করছো? হ্যাঁ বেশ তো ছিলা তোমরা, আর বলবো কি, কাণ্ডগুলো মা সব বললো। আর শুনে আমাদেরও খুব রাগ হলো। আমার তো প্রচণ্ড রাগ হয়েছে। ওর ওই নুনু বাঁধার উপরে আমি এক লাথি দিয়েছি, দিয়েই বললাম, ছোট লোক, এদেরকে বাড়িতে রাখার থেকে একা বাড়িতে কেউ না থাকাও অনেকই ভালো। অত্যাচারবে ইচ্ছা করে নিয়ে এসছি। ওই মহিলা কি সাধে রেখে গেছে, অত্যাচারের শেষ নাই দেখছি বলে আমি বিরক্ত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। আমার খুব রাগ হয়েছিল। আমি গিয়ে রান্নাঘরের সামনে ধাপ করে বসলাম। বসেই দেখি ওখানে হাফ বাটি পনির। আমি দেখলাম এত পনির, সত্যিই তাই, রাক্ষসে বলে আমি চুপ করে বসলাম। বসেই দেখি মা আবারও আমার চোখের সামনে দিয়ে ওই ছুরাকে হুড় হুড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর আমি ওর পনির কটাকে নিয়ে ওর মুখের মধ্যে ঠুসে দিয়েছি। গেল গেল গিলে দিয়েছি যখন, গেল বলে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাও কেমন নির্লজ্জ দেখো, বেশ চিবিয়ে খেয়ে নিল। এদিকে ওর ব্যথা লাগছে, এদিকে আবার পেটের মধ্যে ঢুকিয়েও নিল। এদিকে মা ওকে হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে কলপারের সঙ্গে বাঁধলো, বেঁধে দিয়ে বলল, এখানেই থাকবি, আর খেতেও দেবো না আজকে, কিছুই না, জানোয়ার কোথাকার বলে মা রেগে গিয়ে ওখানে বেঁধে রেখে ওকে চলে গেল। আমি হাত ফাত ধুয়ে আবারও গিয়ে ঘরের মধ্যে শুলাম। শুয়ে মা পিসি সবাই মিলে খুব গল্প করতে লাগলাম। ওই ছোড়া পাশ থেকে চেঁচাচ্ছে, আমাকে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না, আমি আর এরকম করবো না, একটু ছেড়ে দাও না। আমার খুব রাগ হলো। আমি ওখানে ঘরের পাশে এক বোতল জল ছিল, খাওয়ার জল। আমি জলটা নিয়ে গিয়ে ওর মুখের উপর ছাপ করে ফেলে দিয়ে বললাম, এই দেখ, এখন তো জল ফেলে দিয়ে গেলাম গায়ে, এবার চেঁচালে না গিয়ে আগুনের দলালি সে গায়ে দিয়ে একেবারেই ধরিয়ে দেবো, পুড়ে মরবি। আমি তখন রাগের চোটে খুব রাগ হয়েছিল ওর উপরে। গিয়ে ঘরটাকে ঠাপ করে লাগিয়ে দিয়ে মাকে বললাম, অত্যাচার রাখার দরকার নাই, নিয়ে গিয়ে কোথাও দিয়ে আসো গা। মা আমাকে বলল, মাথাটা শান্ত কর, দাঁড়া, একটু এরকম হবে, নতুন এসছে তো। পিসিরা এদিকে পাশ থেকে বলছে, শোন, আমরা আর থাকবো না রে, আমাদেরও বাড়ি যেতে হবে। তোর পিসেমশাই আমাকে ফোন করেছিল, সে নাকি আসছে আমাদেরকে বাজারে নিতে, তাহলে আমরা চলে যাই, দুজনেই চলে যাব। আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন পিসি, এসেছিলা, দুদিন থাকো না, আর দুদিন পরে যেতা না রে, বাড়িতে যেতেই হবে বল, এদিকে আবার কাজের শেষ নাই। তখন আমি বললাম, হ্যাঁ দেখো না, আমি তোমাকে এমন করে বলছি মনে হচ্ছে আমি বড়, এদিকে যে আমাকেও বাড়ি যেতে হবে সে কথা আমার মাথাতেও নাই। হ্যাঁ, এই বলে আমরা খুব হাসাহাসি করে পিসি করতে লাগলাম। পিসিরা এদিকে ব্যাগ গুছোতে লাগলো বাড়ি যাওয়ার জন্য। এদিকে বিকেল হয়ে গেছে। পিসি ব্যাগ গুছিয়ে দুই পিসি মিলে চলল। আমি বললাম, হ্যাঁ আমিও চলে যাব এবার, আমার আর থাকা হবে না। পিসিরা বলল, হ্যাঁ তাহলে তাই করিস, কিন্তু তাহলে আমাদের বাড়ি একদিন জামাইকে নিয়ে যাস। আমি বললাম, ঠিক আছে। এই বলে পিসিরা বেরিয়ে গেল। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, কেমন যেন আর ভালো লাগছে না। বাড়িতে সবাই একসঙ্গে ছিলাম, খুব আনন্দ ছিল। এদিকে মা গিয়ে
ওকে খুলে নিয়ে আসলো। নিয়ে আসার পর মা ওকে আবারও বোঝাতে লাগলো, কী রে, এত যে তোকে বুদ্ধি দিই, মাথায় কি আছে, কিছু থাকে না কেন? তুই কি আর শুধরাবি না? দেখ, আমাদের বাড়ির মানুষগুলো সবাই চলে গেল, থাকবো তুই আর আমি, তার মধ্যে যদি এত অশান্তি হয় আমাদের, তাহলে আর কি করে থাকবো বলতো? বলে মা ওকে অনেক বুঝালো। ও বললো, ঠিক আছে জেঠিমা, আর কিছু করবো না, এবার থেকে তোমাকে সবই বলে করবো। মা তখন বলল ওকে, ঠিক আছে যা, রাত্রি হয়ে যাচ্ছে, তুই বিছানার চাদরগুলো সব পাল্টে দে, বিছানার চাদরগুলো পাল্টে নতুন চাদর পাত। তখন যে মা বলেই রাতের বেলাতে ও বিছানার চাদর পাল্টিয়ে সবাই এখন শুয়ে পড়লো। পড়ার পরে এবার এবার সবাই মিলে শুয়ে পড়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লো, কেননা সবাই মানুষজন ছিল, অনেক কাজ হয়েছে, আর শরীরে ভালো লাগছিল না। মাও শুয়ে গেল, আমি শুয়ে গেলাম, আমি আবার কালকে বাড়ি চলে যাব। দিয়ে আমরা ঘুমিয়ে গেলাম। খুব ভোরে রিক উঠে গেছে, রিক উঠে সব কাজ করে নিয়েছে। তারপরে আজকে আমার মাকে ডেকেছে। সকাল সকাল মাকে ডাকার পর রিক বলছে, জেঠিমা আমার সব কাজ হয়ে গেছে। রিক তখন মা আবার মাকে ও ডাকেছে, মাও উঠেছে। কিছুক্ষণ পর আমিও উঠে গেলাম। আমি আগের দিনই রাতের বেলায় সব ব্যাগ গুছিয়েছিলাম বাড়ি যাব বলে। এদিকে আমিও সকাল সকাল উঠে মাকে বললাম বাড়ি চলে যাই। মা তখন আমাকে একটু বকা দিয়ে বলল, না, এখনই কিসের জন্য যাবি, একটু পরে খাওয়া দাওয়া করে যাবি। এদিকে মা বলার পরে মা আবার আমাকে বলতে লাগলো, দাঁড়া দাঁড়া, তুই তো চলে যাবি, এবার আমি আবার একে নিয়ে কী করে থাকবো, দেখছিস তো কেমন উল্টোপাল্টা করছে। আমার তো থেকে থেকে মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মা তখন মায়ের কথা শুনে আমি ওকে বললাম, শোন, মায়ের সব কথা শুনবি, না হলে তোর যা করবো না হাল, এবার আমি এসে মা আমাকে সব কথা বলবো মোবাইলে, তারপরে আমি ওকে দেখছি। রিক একটু আমাকে বেশিই ভয় পায়। বললো তখন, দিদি ঠিক আছে, ঠিক, আমি সব শুনবো। আমি তখন মা এদিকে সুস্থ হয়ে গেছে, ওষুধ টষুধ খেয়ে অনেকটাই সুস্থ। মা তাড়াহুড়ো করে ভাত তরকারি রান্না করলো, আমি খেলাম। খাওয়ার পরে আমি চলে গেলাম ট্রেন ধরতে। মা আমার সঙ্গে স্টেশন অবধি এসেছিলো। ট্রেন ধরিয়ে মা কাঁদতে লাগলো। এদিকে ট্রেন এসছে, আমি ট্রেনে উঠে পড়লাম। আমি এদিকে ট্রেনে উঠে মার দিকে তাকিয়ে ট্রেনটা চলে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটা এতদূরই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে কাল্পনিক, যার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। তো বন্ধুরা, আজকের গল্পটা এতদূরই।